হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আছো তো বালা। আমি মানুষটা কালা, আমার বাড়ি নরসিংদী জেলা। আজকে আমার মনটা অনেক অনেক বালা। আজকে আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাস প্রতিযোগিতা। আমাদের নরসিংদী জেলা বেলাবা থানার সবচেয়ে বড় নৌকাবাস প্রতিযোগিতা অনুষ্ঠিত কিন্তু হয়ে গেল ইতিমধ্যে। এখনও হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকাবাস প্রতিযোগিতা উপভোগ করে আসছে আমাদের গ্রাম বাংলার প্রতিটা মানুষের অন্তরে গেঁথে আছে এই নৌকাবাস প্রতিযোগিতা। এটা শুরু হলে যেন মানুষের অন্তরে এক অন্যরকম অনুভূতি জাগে। ভিডিও দেখতে দেখতে যারা বলে গেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, জলদি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। এই নৌকাবাস প্রতিযোগিতায় বিভিন্ন জেলার বিভিন্ন নৌকা অংশগ্রহণ করে থাকে। পুরস্কার কি ছিল এটা না বলে আর লোভ সামলাতে পারছি না। ফার্স্ট পুরস্কার ছিল হিরো হোন্ডা, সেকেন্ড পুরস্কার একটা ফ্রিজ, তৃতীয় পুরস্কার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। তবে সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল ব্রিজের মধ্যে এত পরিমাণে মানুষ ছিল যে দেখার মতো একটা দৃশ্য। বাইরে ভাই, আমি দেখে তো অবাক যে ব্রিজ নিয়ে ভেঙে পড়ে। যাই হোক, খুব সুন্দরভাবে উপভোগ করলাম এই নৌকাবাস প্রতিযোগিতাটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা দেখতে থাকুন। ভাইরে ভাই, নৌকাবাস যেমন তেমন নদীর পার মানুষগুলো দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দরভাবে উপভোগ করতেছে নৌকাবাস, খুবই চমৎকার। আর আমার পিছনে দেখতেছেন, এখান থেকে মূলত নৌকাবাস শুরু হয় প্রথম। সবুজ শ্যামলা প্রকৃতির মধ্যে হারিয়ে যাবে আপনার চোখ। আমাদের নদীমাতৃক দেশটা কতই না সুন্দর এবং বৈচিত্র্যময়। তো দেখতে দেখতে প্রথম নৌকাবাস প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তো দেখতে থাকুন কত সুন্দরভাবে, কত চমৎকারভাবে, সারিবদ্ধভাবে মানুষ এক তালে এক সুরে সবাই বলছে বায়া দাও হেইয়া। আসলে মানুষের মধ্যে যে নৌকাবাসটা যখন শুরু হয় তখন যে নিজের মধ্যে একটা উত্তেজিত অনুভব হয়, এটা আসলে সত্যি অসাধারণ। কেউ শক্ত বইটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বিজয়ের আশায়, যদি এইবারের নৌকাবাস প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারি, এরকম একটা অনুভূতি প্রত্যেকটা নৌকার মাঝির কিন্তু থাকে। কেউ আবার নৌকাবাস উপভোগ করছে নদীর পাড়ে দাঁড়িয়ে। যারা সাহসী তারা নৌকাবাস উপভোগ করছে নৌকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একসাথে গেদাগেদি করে প্রায় 100 থেকে 150 জন মানুষ একটি নৌকাতে ওঠে। নাই কোনো গ্যাঞ্জাম, শুধু আছে তাদের মনে নৌকা দেখার অনুভূতি এবং তাদের একজন আরেকজনের প্রতি ভালোবাসা। অন্য বছর থেকে এবারে নৌকাবাস প্রতিযোগিতাটা সত্যি অসাধারণ ছিল। আমি নিজেই অভিভূত হলাম। এত সুন্দর, এত চমৎকারভাবে নৌকাবাস প্রতিযোগিতাটা সম্পূর্ণ হলো, সত্যি দেখার মতো ছিল। দুই পাড়ের মানুষ এত সুন্দরভাবে উপভোগ করছিল, দেখে সত্যি ভালো লাগলো। নৌকাবাস তো নয়, যেন আকাশে উঠছে এক ঝাঁক পাখি। মাশাআল্লাহ, খুবই সুন্দর চমৎকারভাবে নৌকাবাস উপভোগ করছে সবাই। নৌকাবাস প্রতিযোগিতাটা চোখ দিয়ে নিজের কাছ থেকে দেখতে পারলে সত্যি অসাধারণ লাগে। নৌকাবাসের নৌকার পিছনে কিন্তু প্রশাসনের লোক ছিল। যদি কোনো দুর্ঘটনা ঘটে কিংবা আশেপাশের যে ইঞ্জিনের নৌকাগুলো ছিল, প্রত্যেকটা নৌকাকে সতর্ক করে দিচ্ছে যেন না তারা কাছাকাছি থাকে। তৃতীয় রাউন্ড শেষে যারা ফাইনালে উঠেছে তাদেরকে নিয়ে যাচ্ছে নৌকার থলায়, যেখান থেকে নৌকাগুলো ছাড়া হবে। তো যাই হোক, এক এক করে নৌকাগুলো নিয়ে যাচ্ছে থলায়, যেখান থেকে ফাইনাল রাউন্ডের খেলা শুরু হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখন ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেল ইতিমধ্যে। এক একটি নৌকা দানবের মতো ছুটে যাচ্ছে বিজয়ের নিশান ছোঁয়ার জন্য। কার গলায় উঠবে আজকে বিজয়ের মালা? সত্যি এক অসম্ভব সুন্দর একটি দৃশ্য। দেখুন, দানবের মতো ছুটে যাচ্ছে ফাইনাল গন্তব্যের দিকে। সত্যি ভাই, কি বলবো, মনের যে একটা অনুভূতি, এরকম একটা বাস উপভোগ করব সবাই মিলেমিশে, সত্যি অসাধারণ। যারা মিস করছেন তাদেরকে আগামী নৌকাবাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।
আমার ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা দেখতে থাকুন।